হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা আর একটা নিউমেরিক্যাল নিয়ে হাজির হয়েছি। এটা তোদের ম্যাকআউটের প্রিভিয়াস ইয়ার এসেছিল। এটা তোদের ম্যাকআউট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। চল আমরা দেখে নিই এটা কি করে করতে হবে। অনেক সিম্পল অঙ্ক, জাস্ট নিজেরাই পড়বো নিজেরাই করবো। চল দেখে নিই, আমার সাথে সাথে সদরা করবি। একদম ভিডিওটাকে পজ কর, সেই তোদের কনফিডেন্স থাকে, জাস্ট ভিডিওটা পজ কর এবং অঙ্কটা ট্রাই কর এবং তারপরে অ্যান্সারটা মিলিয়ে নিস। চল, আশা করছি ভিডিওটা পজ করে তোরা ট্রাই করেছিস। চল দেখে নি কি করে করতে হবে। ফার্স্টে কি বলেছে, সার্কিট হ্যাভিং আর ইকুয়াল টু 5 ওহম। আরটা আমাকে বলে দিয়েছে, আর ইকুয়াল টু 5 ওহম, এল 0.4 হেনরি and a variable capacitance in series is connected across 100 volt 50 hertz supply. ভালো কথা। ক্যালকুলেট ভ্যালু অফ সি ইনটু গিভ রেজোনেন্স। প্রথমে কি বার করতে দিয়েছে, না আমাকে ক্যাপাসিটরের ভ্যালুটা ফাইন্ড করতে দিয়েছে। ক্যাপাসিটরের ভ্যালুটা ফাইন্ড করতে দিয়েছে কখন, টু গিভ রেজোনেন্স, মানে যখন রেজোনেন্স হচ্ছে, যখন রেজোনেন্স হচ্ছে সেই পজিশনে ক্যাপাসিটরের ভ্যালুটা ফাইন্ড করতে বলেছে। আমরা জানি রেজোনেন্স হলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ভ্যালুটা কত হয়, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বা এফ নট, এফ নট এর ভ্যালুটা কত হয়, এফ নট এর ভ্যালুটা হয় 1/2 পাই, 1/2 পাই আন্ডার দি রুট এল ইন্টু সি, এল ইন্টু সি। আশা করছি বুঝতে পেরেছিস। এবার ভালো করে দেখ, এখানে সবই তোকে দিয়ে দিয়েছে, সবই তোকে দিয়ে দিয়েছে। কি কি দিয়ে দিয়েছে দেখ, আমরা এখানে গিভেন এ লিখে ফেলি কি কি দিয়ে দিয়েছে। আমরা এখানে যদি গিভেন লিখি, সবই তোকে দিয়ে দিয়েছে। প্রথমে দেখি এফ, এফটা কি দিয়েছে, প্রথম দেখ এফ নট, এফ নটটাও দেখ তোকে দিয়ে দিয়েছে 50 হার্জ, এফ নটটা তোকে দিয়ে দিয়েছে 50 হার্জ। তাহলে আমরা এখানে লিখবো এফ নট, এফ নট কত 50 হার্জ। ভালো কথা, এফ নটটা দিয়ে দিয়েছে 50 হার্জ। আর কি, আর এল ও এক তোকে দিয়ে দিয়েছে, এলটা দিয়ে দিয়েছে 0.4 হেনরি, এল দিয়ে দিয়েছে 0.4 হেনরি। খুব সিম্পল, খুবই সিম্পল। তাহলে এবার ভ্যালু গুলো তুলে নিয়ে এসে বসা। তাহলে তোকে, তোর দরকার কি, তোর দরকার হচ্ছে সিটাকে নিয়ে, দরকার হচ্ছে সিটাকে নিয়ে। তাহলে খালি সিটাকে রাখবি এবং বাকি ভ্যালু গুলোকে সাবস্টিটিউট করে দে। বাকি সব ভ্যালু গুলোকে যদি সাবস্টিটিউট করে দিই, আমরা প্রথমে সিটাকে একা করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। আন্ডার দি রুট এল সি কে তো আমরা এরকম লিখতেই পারি, বল এ আন্ডার দি রুট এল ইন্টু আন্ডার দি রুট সি, এইটা তো লেখাই যায়, তোরা জানিস। তাহলে আন্ডার দি রুট সিটাকে আমরা ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে আন্ডার দি রুট সিটাকে এদিকে পাঠিয়ে দিলাম। এই ভ্যালুটা কি আসবে, ওয়ান বাই এফ নটটা তাহলে এদিকে চলে আসবে। তাহলে 2 পাই, এটা তোরা নিজেদের মতো ক্যালকুলেশন করতেই পারিস, 1/2 পাই এফ নট। আর এখানে কি পড়ে আছে, আন্ডার দি রুট এলটা। তাহলে সব ভ্যালু গুলো তুলে নিয়ে এসে বসাবি। 2 পাই এর জায়গায় 2 পাই, এফ নট এর জায়গায় 50 এবং এল এর জায়গায় যদি 0.4 এখানে বসাস, সব কটা ভ্যালু যদি তোরা বসাস, তাহলে আমাদের আন্ডার দি রুট সিটা পাবি। কিন্তু আমাদের তো আন্ডার দি রুট সিটা দরকার নেই, আমার দরকার হচ্ছে শুধু সিটাকে নিয়ে। তাহলে সি পেতে গেলে কি করতে হবে, ভ্যালুটাকে তোকে স্কোয়ার করতে হবে। কি করতে হবে, ভ্যালুটাকে তোকে স্কোয়ার করতে হবে। যে পুরো ভ্যালুটা পাবো, পুরো ভ্যালুটাকে আমাকে স্কোয়ার করে দিতে হবে। তাহলে দুদিকে স্কোয়ার রুট উঠে যাবে। তাহলে এদিকে, এদিকে তো রুট ছিল, এই রুট ছিল, এই দিকটা স্কোয়ার করলে স্কোয়ার রুটটা উঠে যাবে। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে সিটা হবে এই পুরো ভ্যালুটা স্কোয়ার। এই পুরো ভ্যালুটাকে সব ভ্যালুগুলো বসাবি, দিয়ে ভ্যালুটাকে স্কোয়ার করবি। ভ্যালুটাকে স্কোয়ার করলে ভ্যালুটা আসবে হচ্ছে 25.3, 25.3 ইন্টু 10⁻⁻6, ইন্টু 10⁻⁻6 কি, ফ্যারাড, হচ্ছে কি ফ্যারাড। এই ভ্যালুটা হচ্ছে ফ্যারাড। কিন্তু এরকমও তোরা রাখতে পারিস, তাতে তোরা ফুল মার্কস পাবি। কিংবা এটাকে ডাইরেক্টলি লিখতে পারিস 25.3 মাইক্রো ফ্যারাড, মাইক্রো ফ্যারাড। হয়তো তোদের ভ্যালুটা 0.253 ইন্টু 10⁻⁻5 এসছে, আসতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। এগুলো শুধু দেখে নিবি যে ক্যালকুলেশনটা করে এই জিনিসটা আসছে নাকি, আর যদি আসে তো তোরা ঠিক করেছিস। নেক্সট কি হয়েছে, না কারেন্ট থ্রু দ্য কারেন্ট, কারেন্ট থ্রু দ্য সার্কিট, কারেন্ট থ্রু দ্য সার্কিট, সার্কিটের মধ্যে কারেন্ট কি হবে কখন, না অবভিয়াসলি ওকে বলে দিচ্ছে টু গিভ রেজোনেন্স, মানে যখন রেজোনেন্স হচ্ছে কারেন্টটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। এটা আছে তোর 1 নম্বর। 2 নম্বর কি হবে, 2 নম্বর হচ্ছে কারেন্টটা ক্যালকুলেট করবি। খুব সহজ, কারেন্টটা ক্যালকুলেট করা আমাদের জন্য খুব সহজ। আমরা জানি যখন রেজোনেন্স হয়ে যায় সার্কিটটা কেমন হয়ে যায়, অ্যাজ এ রেজিস্টিভ সার্কিট। তাহলে আই ইকুয়াল টু কি হবে, আই ইকুয়াল টু খুব সহজ ভাবে আই ইকুয়াল টু হবে ভি বাই আর, ভি বাই আর। এখানে ভিও বলে দিয়েছে, আর ও বলে দিয়েছে। এই ভ্যালু গুলো এখানে গিভেন এ অবশ্যই তোরা লিখবি। ভিটা কত বলেছে, ভিটা হচ্ছে 110 ভোল্ট, ভিটা বলেছে হচ্ছে 110 ভোল্ট, আর আরটা বলেছে 5। তাহলে 110/5, 110/5, তাহলে ভ্যালুটা কত হবে, ভ্যালুটা কারেন্টের ভ্যালুটা হবে 22 অ্যাম্পিয়ার, কারেন্টটা হবে 22 অ্যাম্পিয়ার। আশা করছি খুব সহজেই তোরা বুঝতে পারছিস। নেক্সট কি, নেক্সট করেছে তোর ভিএল আর ভিসিটা ফাইন্ড করতে বলেছে, ভিএল আর ভিসিটা। 3 নম্বর, ভিএল কি হবে, ভিএল তোরা জানিস, ভিএল ইজ নাথিং বাট ইউর আই ইন্টু এক্সেল, আই ইন্টু এক্সেল, অথবা আই ইন্টু এক্সেল এর ভ্যালু মানে ওমেগা এল, মানে আই ইন্টু ওমেগা এল। আশা করছি জানিস। তাহলে আমাদের ওমেগাকে তো আমরা 2 পাই এফ লিখতেই পারি, তাহলে ওমেগার জায়গায় আমরা কি লিখবো, 2 পাই এফ এল, 2 পাই এফ ইন্টু এল।
এবার সব ভ্যালু তোরা জানিস, এফ এর ভ্যালু জানিস 50, এল এর ভ্যালু 0.4 এবং আই এর ভ্যালু এক্ষুনি বার করলে হচ্ছে 22। তাহলে সব ভ্যালু গুলো তোরা যদি পুট করিস তাহলে এখান থেকে ভিএল এর ভ্যালুটা আসছে 27 2763.4, 2763.4। ভিএল এর আছে 2763.4 ভোল্ট। অবশ্যই ভোল্টেজের ভ্যালু ক্যালকুলেট করছি, এককটা আমাদের ভোল্টেজেই আসবে। নেক্সট আমরা কি করবো না ভিসিটা, নেক্সট আমরা করবো হচ্ছে ভিসিটা। তাহলে চল ভিসি এর ভ্যালুটা দেখি। ভিসি এর ভ্যালুটা হচ্ছে আই ইন্টু এক্সি, তার মানে আই ইন্টু এক্সি এর ভ্যালু কি হয় 1/ওমেগা সি, 1/ওমেগা সি। তাহলে ওমেগার ভ্যালু এগেন 2πf লিখতে পারি। তাহলে এখানটা থেকে কি আসবে I/2πfc। তাহলে উপরটা আসবে I/2π এফ ইন্টু সি। এগেন সব ভ্যালু তোরা জানিস, এফ এর ভ্যালু তো জানিস, এফ এর ভ্যালু কোথায় গেল, এফ এর ভ্যালু হচ্ছে এই যে 50, সি এর ভ্যালু এখান থেকে ক্যালকুলেট করেছি সি, আই এর ভ্যালু হচ্ছে 22। সব ভ্যালু গুলো তুলে নিয়ে এসে বসা, তুলে নিয়ে এসে বসালে আমাদের ভিসিটা কত আসবে, ভিসিটা আসবে 2763.4। ওটাও একই আসবে 2763.4। এবার বল তোরা একটু চিন্তা করে আমাকে কমেন্ট সেকশনে বলবি যে এই ভিএল আর ভিসির ভ্যালুটা কেন এক এলো। তোরা একটু এই জিনিসটা চিন্তা করে আমাকে কমেন্ট সেকশনে এই অ্যান্সারটা জানাস যে ভিএল আর ভিসি ভ্যালুটা কেন এক এলো। কোয়েশ্চেনের মধ্যে কিছু তার উত্তরটা লেখা আছে, তোরা যদি কোয়েশ্চেনটাকে একটু ভালো করে যদি পড়িস তার উত্তরটা কিন্তু লেখা আছে কেন ভিএল আর ভিসি ভ্যালুটা এক এলো। তোরা এই কনসেপ্টের অ্যান্সারটা আমাকে প্লিজ কমেন্ট সেকশনে সবাই ড্রপ করিস, তাহলে আমি বুঝবো যে তোরা ভিডিওটা ভালো করে দেখেছিস এবং কনসেপ্ট গুলো খুব সহজে বুঝতে পেরেছিস। লাস্ট কি বার করতে বলেছে কোয়ালিটি ফ্যাক্টর, লাস্ট কি বার করতে বলেছে কোয়ালিটি ফ্যাক্টর। তাহলে কোয়ালিটি ফ্যাক্টরের ভ্যালুটা দেখি কি আসবে। আমরা কোয়ালিটি ফ্যাক্টর সমান জানি 1/r আন্ডার দি রুট এল বাই সি, আন্ডার দি রুট এল বাই সি। তোরা এল এর ভ্যালু জানিস 0.4, সি এর ভ্যালু জানিস এখান থেকে বেরোলো 25.3, আর এর ভ্যালু জানিস, আর এর ভ্যালু হচ্ছে 5। তাহলে সব ভ্যালু গুলো বসাবি, সব ভ্যালু গুলো বসালে কোয়ালিটি ফ্যাক্টর এখান থেকে ভ্যালু আসবে, কোয়ালিটি ফ্যাক্টরের ভ্যালুটা আসবে হচ্ছে 25.12, 25.12। আশা করছি বুঝতে পেরেছিস এই অঙ্কগুলো কি করে করতে হয়। বুঝতেই পারছিস ভেরি সিম্পল অঙ্ক, জাস্ট খুব একটা কিছু করার নেই, জাস্ট তোকে ফর্মুলার ভ্যালু গুলো পুট করবি এবং অঙ্ক অ্যান্সার চলে আসবে। খুব একটা মাথায় জোর দেওয়া আমাদের অঙ্কগুলো নেই, জাস্ট ভ্যালু গুলো সব দিয়ে দিয়েছে, জাস্ট ফর্মুলায় পুট করবে এবং সিম্পলি অঙ্ক অ্যান্সার চলে আসবে। আশা করছি বুঝতে পেরেছিস। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। চল মিলতে আগলে ক্লাস में, বাই বাই। If I make you crazy, just take it easy.